নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো 2024 শেষ হওয়ার আগে ইউনিভার্স আপনাদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছে। ওকে, এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। আর আজকের এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে এই আকাশি কালারের পেনটা। এই আকাশি কালারের পেনটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশান 1, আর এই লাল রঙের পেনটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 কিংবা অপশান 2। ওকে, আমি এবার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা এই আকাশি কালারের পেনটা চুজ করেছে কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশান 1 চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 1। ওকে পাইল 1, তো আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে নিয়েছি। সো চলো দেখি এই বছর শেষ হওয়ার আগে তোমার জীবনে কি সারপ্রাইজ পাঠাচ্ছে ইউনিভার্স। ওকে, অবশ্যই ইউনিভার্সই তোমাকে সারপ্রাইজটা দিচ্ছে। এবার আমি দেখবো কি এমন ঘটনা ঘটবে যেটা তোমার লাইফে সারপ্রাইজ নিয়ে আসছে। ওকে, প্রথমে বলছি ঘটনাটা কি যেটা তোমার লাইফে একটা সারপ্রাইজ নিয়ে আসছে। ওকে, দ্য উইল, নাইট অফ সর্ডস, লাভার্স অ্যান্ড দি ফুল। ওকে, ফার্স্ট কার্ড এসছে উইল অফ ফরচুন। ওকে, সো প্রথমত বলে রাখি এটা প্রচণ্ড একটা লাকি ইভেন্ট যেটাই তোমার লাইফে ঘটবে। যেই ঘটনাটাই তোমার লাইফে একটা সারপ্রাইজ নিয়ে আসছে সেই ঘটনাটা প্রচণ্ড একটা লাকি ইভেন্ট। ওকে, প্রচণ্ড লাকি, লাইক এটা তোমার ডেস্টিনিতে রয়েছে এই লাকি ইভেন্টটা। ওকে, ডেস্টিনির কার্ড এসছে, তো অবশ্যই আমাকে ডেস্টিনি তো বলতেই হবে। কোথাও না কোথাও এই ঘটনাটা তোমার লাইফে প্রচুর লাক, সাকসেস এসব নিয়ে আসবে। ওকে, তারপরের কার্ডই রয়েছে নাইট অফ সর্ডস। কোথাও না কোথাও আমি জানি না এটা কাজ শোনা উচিত ভিউয়ার্স পাইল 1, বাট এটা তোমার লাভ রিলেশনশিপে। ভিউয়ার্স পাইল 1 যারা আজকের ভিডিওটা চুজ করেছো, যদি তুমি সিঙ্গেল হও দেন তোমার লাইফে কোনো ব্যক্তি আসছে যে তোমার পারফেক্ট ম্যাচ হবে আর তার সাথে তুমি একটা নিউ রিলেশনশিপ স্টার্ট করবে। সিঙ্গেলদের ক্ষেত্রে, যারা অলরেডি কোনো এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছো দেন হতে পারে এটা ডিভাইন টাইমিং। এই যে সারপ্রাইজটা ঘটছে সেটা ডিভাইন টাইমিংয়ে ঘটছে আর তোমরা দুজনে একটা ইউনিয়নে আসছো। ওকে, বিকজ এই দুটো কার্ডে দেখো এখানে একটা ছেলে এখানে একটা মেয়ে, তারপরে গিয়ে তারা ইউনিয়নে আসছে। সো সামথিং টু ডু উইথ ইউনিয়ন। ওকে ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তোমরা যদি অলরেডি কোনো এক্সিস্টিং রিলেশনশিপে থাকো সেই এক্সিস্টিং রিলেশনশিপটাতে তোমরা একটা ইউনিয়নে আসবে। ওকে, ইউনিয়ন মানে এটা কোনো হায়ার লেভেল অফ কমিটমেন্ট হতে পারে কিংবা একটা দুজনেই একটা সুন্দর একটা স্পেসে আসবে যেখানে তোমরা দুজনেই দুজনের মধ্যে একটা আলাদা ফিলিংস, লাইক এখানে লাভার্স কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে দুটো ব্যক্তি কীভাবে দুজনের প্রতি একদম মগ্ন। তো মানে এটা কোথাও না কোথাও একটা ডিভাইনলি মনে হচ্ছে তোমরা ইউনিয়নে এসছো। সো একটা ডিভাইন টাইমিংয়ের আমি ব্যাপার দেখতে পাচ্ছি। ওকে, তো এরকম আমি দেখতে পাচ্ছি কোনো ম্যাসকিউলিন মানে কোনো একজন পুরুষ একজন মহিলাকে চেস করছে, তারপরে গিয়ে তারা ইউনিয়নে আসছে। ওকে, আর তারপর গিয়ে দেখছি মহিলাটা একটা রিস্ক নিচ্ছে, মানে যে মহিলা কিংবা যিনি ফিমেল রয়েছে এই কানেকশনটাতে তিনি একটা রিস্ক নিচ্ছে এই সম্পর্কটাতে। বোঝাতে পারলাম? মানে তোমার এটা কমপ্লিটলি লাভ রিলেটেড একটা সারপ্রাইজ তোমার লাইফে আসছে। রিলেশনশিপে থাকো কিংবা নো কন্ট্যাক্টে থাকো কিংবা সিঙ্গেল থাকো, হোয়াট এভার, তোমার লাইফে একজন ব্যক্তি আসছে যার সাথে তুমি কানেক্ট হবে রোম্যান্টিক্যালি, দেন তুমি একটা নিউ লাইফ স্টার্ট করবে এই ব্যক্তিটার সাথে। ওকে, তোমার ক্ষেত্রে যারা ফিমেল রয়েছে তোমাদের ক্ষেত্রে এটা একটা রিস্ক হবে, বাট লোকটার ক্ষেত্রে কিংবা যিনি পুরুষ রয়েছেন এই কানেকশনে তার ক্ষেত্রে এটা রিস্ক নয়, বিকজ সে অলরেডি তোমাকেই চাইছে, সেজন্য সে তোমার পিছনে ছুটছে। বাট তুমি হতে পারে এই ব্যক্তিটাকে চেস করছিলে না, বাট এই ব্যক্তিটা যেহেতু তোমাকে চেস করছিল সে তো চাইছিল তোমার সাথে সম্পর্কে আসতে, বাট তুমি কোথাও না কোথাও একটুখানি হেজিটেশন ফিল করবে। তোমার ক্ষেত্রে এটা একটা রিস্ক হবে যে ব্যক্তির সাথে আবার ইউনিয়নে আসা। ওকে, বাট এটা ডিভাইন টাইমিংয়ে হচ্ছে। ওকে, তুমি ইউনিয়নে আসছো তোমার সোলমেটের সাথে কিংবা তোমার ডিভাইন কাউন্টার পার্টির সাথে, বিকজ লাভার্স কার্ড এটা একটা আমি দেখতে পাচ্ছি এটা একটা ইউনিয়ন। ওকে, দুটো ব্যক্তির মাঝখানে একটা 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 ম্যাসকিউলিন একটা ফেমিনাইন দুজনের মাঝখানে একটা ইউনিয়ন আসছে। ওকে,
রিলেশনশিপে যদি অলরেডি থাকো দেন তাহলেও আমি বলবো তোমরা ইউনিয়নে আসছো। ওকে, ইউনিয়নে মিনস তোমাদের দুজনের ইমোশনালি তোমরা দুজনের সেম এনার্জিতে থাকবে, মেন্টালি দুজনের সেম এনার্জিতে থাকবে, তো একটা সুন্দর একটা হারমোনিয়াস রিলেশনশিপ। আর যারা সিঙ্গেল রয়েছে তাদের তো বললামই। ওকে, এবার দেখি কীভাবে এই সারপ্রাইজটা তোমার লাইফে মানে কীভাবে ঘটছে, এই সারপ্রাইজটা কীভাবে ঘটছে। ওকে, Knight of Pentacles, Four of Cups, Eight of Swords and Ace of Wands. Okay, ওকে, সো ভিউয়ার্স এই সারপ্রাইজটা এমনভাবে ঘটবে যে কেউ তোমাকে কিছু একটা অফার করবে, বাট সেটাতে তুমি দেখতে পাবে না। ওকে, না 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 না, একটু গুছিয়ে বলি। কেউ একজন ব্যক্তি অনেক দিন ধরে তোমাকে কিছু একটা অফার করবে করবে ভাবছে, কিংবা তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে আমি এটা তোমাকে অফার করতে চাই, বাট তুমি সেটাকে গুরুত্ব দিচ্ছ না বলে সেটাকে সে তোমার সামনে তুলে ধরতে পারছে না। ওকে, বাট আমার যতদূর মনে হচ্ছে এই ডিসেম্বর মাসের মধ্যে সে তোমাকে সেটা ডাইরেক্ট অ্যাপ্রোচ করবে। বোঝাতে পারলাম? এরকম আমি কিছু পাচ্ছি। নাইট অফ পেন্টিকলস ইজ লাইক অনেক দিন ধরে, লাইক এই ব্যক্তিটা অনেক দিন ধরে তো তোমাকে কিছু একটা, কেউ একজন রয়েছে, এটা কোনো ব্যক্তি রিলেটেড। পাইল ওয়ান যারা আজকে ভিডিওটা দেখছো, এটা কোনো স্পেসিফিক ব্যক্তি রিলেটেড। তোমার লাইফে কোনো একজন ব্যক্তি রয়েছে যিনি অনেক দিন ধরে তোমাকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে যে আমার এটা চাই, কিংবা হয় না যে অনেকে ভালো লাগে বাট সে সেটা মুখে বলতে পারে না, বাট কেউ একজন রয়েছে তোমার লাইফে। তুমি যদি অলরেডি রিলেশনশিপেও থাকো দেন তোমার পার্টনার তোমাকে অনেকদিন ধরে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে, মানে সে পুরোপুরি বলছে না যে আমি তোমাকে, সে পুরোপুরি কথাটা বলছে না, একটু একটু করে ছোটো ছোটো করে ইঙ্গিত দিচ্ছে। ওকে, বাট তুমি সেটাকে ধরতে পারো নি, তুমি জিনিসটাকে ওভারলুক করে যাচ্ছ, কিংবা তুমি জিনিসটাকে দেখেও সেটাতে অতটা ফোকাস দিচ্ছ না যতটা এই ব্যক্তিটা তোমাকে ফোকাস দিতে বলছে। ওকে, বিকজ তোমার মাইন্ডে তুমি কিছু একটা অন্য কিছু ভাবছো, সেই জন্য তুমি জিনিসটাকে অতটা বেশি ফোকাস দিচ্ছ না। ওকে, বাট এই ব্যক্তিটা এবার নিজেই জিনিসটাকে তোমার সামনে স্ট্রংলি পেশ করবে, আর এটা হবে ডিভাইন টাইমিংয়ে। ওকে, এটা একটা সিম্পলি একটা ব্যক্তি রিলেটেড, আমি এটা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। কোনো একটা ব্যক্তি কিছু একটা সে ডাইরেক্ট করবে, আগে যেটা সে ইনডাইরেক্টলি বলছিল এখন সে সেটা ডাইরেক্টলি বলবে। ওকে, সেই জন্যই বললাম তুমি ইউনিয়নে আসছো কোনো ব্যক্তির সাথে। ওকে, ওকে, এবার দেখি এটা তোমার লাইফে ইম্প্যাক্ট কি ফেলবে। ওকে, the Tower, Ten of Cups, Knight of Wands and the Chariot. Ooh. ভিউয়ার্স আমি হাসি কেন জানো, বিকজ তোমার ফ্যামিলি এটা শুনে পুরো শকড হয়ে যাবে। তাদের কোনো আইডিয়াই নেই এরকম কিছু তোমার লাইফে ঘটবে। ওকে, টাওয়ার, টেন অফ কাপস। ওকে, এটা একটা ডিভাইনলি ক্রিয়েটেড, আমি জানি না পাইল ওয়ান কারা চুজ করেছো, বাট তোমার লাইফে একটা ডেস্টাইন্ড ইভেন্ট এটা ঘটতে চলেছে। এই যে ঘটনাটি আজকে তোমরা শুনছো, কিংবা আমি যেটা বলছি, যেটা তোমার
মানে এই বছরটা শেষ হওয়ার আগে ইউনিভার্স তোমাকে কী সারপ্রাইজ দিচ্ছে, কী ঘটনার মধ্যে দিয়ে একটা সারপ্রাইজ দিচ্ছে, এই যে ঘটনাটাই তোমাকে সারপ্রাইজটা দিচ্ছে না, এই ঘটনাটা একটা ডেস্টাইন্ড ইভেন্ট। ওকে, হতে পারে একটা সারপ্রাইজ দিচ্ছে, বাট এটা একটা ডেস্টাইন্ড ইভেন্ট। ওকে, বিকজ টাওয়ার কার্ডেও দেখো, টাওয়ার কার্ড একটা মেজর আরকানা, তো এটা মেজর ইম্প্যাক্ট ফেলবে এই জিনিসটাই, ঘটনাটা তোমার লাইফে একটা মেজর ইম্প্যাক্ট ফেলবে। ওকে, তোমার লাইফে অনেক কিছু চেঞ্জেস হবে আফটার দিস ইভেন্ট। ওকে, এটা একটা পজিটিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ না, এটা একটা সারপ্রাইজ, এটা তুমি এক্সপেক্ট করছো না বলে সারপ্রাইজ, বাট এটা একটা পজিটিভ চেঞ্জ। ওকে, দ্য টাওয়ার অ্যান্ড দ্য 10 of cups। ওকে, আমি তাও একবার টাওয়ারটাকে ক্লারিফাই করবো। হোয়াট ইজ দ্য টাওয়ার কার্ড? ওকে, হোয়াট ইজ দ্য টাওয়ার কার্ড? ওকে, Ace of Swords, yes. কিছু ভেঙে কিছু নতুন তৈরি হবে তোমার লাইফে, তোমার লাইফে কিছু একটা ভেঙে যাচ্ছে। যদি তুমি সিঙ্গেল থাকো পাইল ওয়ান, দেন তোমার সিঙ্গেলহুডটা কমপ্লিটলি কেটে গিয়ে একটা নতুন তুমি ইন আ রিলেশনশিপ স্টেটাস তোমার পড়বে। আর যদি তুমি অলরেডি রিলেশনশিপে থাকো, দেন তোমার ওই রিলেশনশিপটাই ওই রিলেশনশিপের ট্যাগটা চলে গিয়ে কমিটমেন্টের ট্যাগ পড়বে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, হোয়াট ইজ দিস Ace of Swords? ইয়েস, জাস্টিস। আমি কি বললাম, যদি অলরেডি রিলেশনশিপে থাকো, দেন একটা এঙ্গেজমেন্ট কিংবা একটা এঙ্গেজড হয়ে যাবে বা এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। বিকজ এখানে Ace of Swords যে সিঁড়ি, আর সিঁড়িগুলো কোথাও না কোথাও একটা রাস্তা দেখাচ্ছে। ওকে, ওয়ে দেখাচ্ছে। ওকে, সো কিছু ভেঙে গিয়ে কিছু রাস্তা দেখাবে, কিছু ভেঙে গিয়ে তোমাকে কিছু রাস্তা দেখাবে ইউনিভার্স থ্রু দিস সারপ্রাইজ। এই সারপ্রাইজটা তোমার লাইফে এরকম ইম্প্যাক্ট ফেলবে পাইল ওয়ান, যে কোনো কিছু ভেঙে গিয়ে ক্ল্যারিটি আসবে। ওকে, ভেঙে গিয়ে মিনস এরকম না যে তোমার কোনো রিলেশনশিপ ভেঙে যাবে বা কিছু, সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা হতে পারে তোমার সিঙ্গেলহুড চলে যাবে, কিংবা তুমি ইনার রিলেশনশিপ এখন হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে, সেটা ভেঙে গিয়ে একটা সলিড কমিটমেন্ট পড়বে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, বিকজ পরের কার্ডটাই 10 of cups রয়েছে, কিংবা তোমার ফ্যামিলির কাছে এটা একটা শকড হবে যে তুমি একটা রিলেশনশিপে গেছো বা কিছু, এতদিন সিঙ্গেল ছিলে। কিংবা যদি তুমি অলরেডি রিলেশনশিপে থাকো, দেন রিলেশনশিপটা এই স্টেজে চলে গেছে, তো কিছু একটা এরকম শক খাবে তারা। ওকে, তোমার লাইফে ব্যালেন্স আসছে, তোমার লাইফে ক্ল্যারিটি আসবে, তোমার লাইফে কোনো আমি নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তোমার লাইফে এটা পজিটিভ ইম্প্যাক্ট আনছে। পাইল ওয়ান যারা দেখছো, তোমার লাইফে এটা প্রচণ্ড পজিটিভিটি আনছে। ইভেন শুধু পজিটিভিটি না, তোমার লাইফে ব্যালেন্স আনছে, তুমি মাইন্ডে প্রচণ্ড ক্লিয়ার হবে সব দিক থেকে। লাইক কোনো খারাপ আমি কিছু দেখতেই পাচ্ছি না এটাতে। হোয়াট ইজ দিস 10 of cups? এই সারপ্রাইজটা তোমার জন্য প্রচণ্ড লাকি একটা সারপ্রাইজ। হোয়াট ইজ দিস 10 of cups? 7 of Pentacles, yes, লাইক তুমি কিছু ওয়েট করছিলে, সেটার টাইম সেটা চলে। ও মাই গড, 4 of Wands, look at the bottom of the deck, 10 of Pentacles. ওকে, যারা অলরেডি এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছে পাইল ওয়ান, দেন ইউ কুড গেট ম্যারিড টু দিস পারসন। ওকে, তোমাদের কারো ক্ষেত্রে তোমরা লিগালি ম্যারিড হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, লিগালি তোমার বিয়ে হয়ে যাওয়ার চান্সেস রয়েছে ব্যক্তিদের সাথে, কিংবা তোমরা এঙ্গেজড হয়ে যাবে, লাইক অফিসিয়ালি এঙ্গেজড হয়ে যাবে, এরকম কিছু একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। বিকজ 7 of Pentacles, 10 of Cups, এইটা অনেক দিন ধরে তোমরা ওয়েট করছিলে, কিছু একটা তুমি অনেক দিন ধরে ওয়েট করছিলে, সেটা তুমি পাচ্ছ, এটাই হচ্ছে সারপ্রাইজ। কিছু তুমি অনেকদিন ধরে ওয়েট করছিলে, কিছুর একটা ওয়েট করছিলে তুমি অনেকদিন ধরে, সেটাই তোমার লাইফে আসছে। ওকে, সেটা যখন পাচ্ছ তুমি, সেটা তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দিচ্ছে। ওকে, ইমোশনালি হ্যাপি করছে। দুবার 7 কার্ডটা এসে। ওকে, 7 প্রচণ্ড ইম্পর্টেন্ট। সো 7 ইজ দ্য কার্ড অফ স্পিরিচুয়াল, মানে এটা স্পিরিচুয়ালি এটা ঘটানো হচ্ছে। ওকে, যে ইউনিভার্সাল নাম্বার। ওকে, 7টা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, এই 7টা এতবার এসছে, এখানেও 7। ওকে, সো পাইল ওয়ান, তুমি হতে পারে 777 খুব দেখছো, তুমি হতে পারে 777 খুব দেখছো। ওকে,
বিকজ তুমি 777 দেখছো বিকজ ইউনিভার্স তোমাকে বলে দিচ্ছে যে এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে। ওকে, দিস ইজ আ কনফার্মেশন পাইল 1। তুমি যদি 777 দেখো দেন ইটস আ সাইন দ্যাট এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে খুব শিগগিরই। ওকে, এটা তোমার লাইফে প্রচুর বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। তুমি এতদিন ধরে যেটা ওয়েট করছিলে সেটা হবে। ওকে, তোমার লাইফে ব্যালেন্স আসবে। নাইট অফ ওয়ান্স, ইটস কামিং ভেরি ফাস্ট। আমি বলে বোঝাতে পারবো না, এখানে প্রচণ্ড একটা দ্রুত এনার্জি আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড ফাস্ট অ্যান্ড দ্রুত, যে খুব শিগগিরই এটা ঘটতে চলেছে। আর এই ঘটনাটা তোমার লাইফে একটা বিশাল বড় হুলুস তুলুস সৃষ্টি করবে। ওকে, হোয়াট ইজ দিস নাইট অফ ওয়ান্স? The death. Okay. আচ্ছা, আমি এটা আরেকবার shuffle করে নিই। It's not ready. What is this Knight of Wands? কি ইম্প্যাক্ট ফেলছে এটা আমার পাইল 1 এর লাইফে? ওকে, বাবা গো, আবার হুইল অফ ফরচুন। মানে তুমি এটা ভাবতে পারছো, দুবার মেজর আরকানা হুইল অফ ফরচুন। ওকে, সো এটা তোমার লাইফে প্রচুর পরিমাণে সাকসেস নিয়ে আসবে। যেটাই ঘটছে, এই সারপ্রাইজটা যেটাই তোমাকে ইউনিভার্স দিচ্ছি বছর শেষের আগে, সেটা হতে পারে একটা রিলেশনশিপ, একটা ব্যক্তি, কিংবা একটা বিয়ে, হোয়াট এভার ইট ইজ, এইটা তোমার লাইফে লাক নিয়ে আসে, এটা তোমার লাইফে সাকসেস নিয়ে আসছে। ওকে ওকে, সো তা আমি আরেকবার হুইল অফ ফরচুনটাকে ক্লারিফাই করি। হোয়াট ইজ দিস হুইল অফ ফরচুন? ওকে, সো আরেকটা জিনিস যেটা হতে পারে, এই ঘটনাটা কিংবা এই সারপ্রাইজটা তোমার লাইফে একটা মেজর সাইকেলের এন্ড করবে। ওকে, এই সারপ্রাইজটা তো একটা পজিটিভ সারপ্রাইজ, সেটা আমরা বুঝতেই পারছি, বাট কোথাও না কোথাও এই সারপ্রাইজটা তোমার লাইফে একটা মেজর সাইকেলের এন্ড করছে। ওকে, একটা মেজর সাইকেল। লেটস সি হোয়াট সাইকেল ইজ ক্লোজিং। হুইল অফ ফরচুনটা কি বোঝাচ্ছে এখানে? আমার ভিউয়ার্সদের লাইফে কি ইম্প্যাক্ট ফেলছে হুইল অফ ফরচুনটা? পেজ অফ কাপস। What is this page of cups? Good news, success. Okay, what is this page of cups? God, it's a marriage. Viewers, যারা আজকের ভিডিওটা দেখছো, তোমার লাইফে কেউ একটা ম্যারেজ প্রপোজাল নিয়ে আসছে। আর অদ্ভুতভাবে এখানে ডেভিল প্লাস হায়ারফেন্ট কার্ডটা এসে, আর প্রথমে তোমাদের একটা লাভার্স কার্ডটা এসে। ওকে, সো ইটস এ ডেস্টাইন্ড ইভেন, ইউ ক্যান্ট স্কিপ ইট। কর্মা, এই সিচুয়েশনটার সাথে স্ট্রং কর্মা অ্যাটাচ রয়েছে, সো তুমি এটাকে স্কিপ করতে পারবে না। যেটাই হবে, এটা যদি একটা বিয়েও ঘটে আগামী 1 মাসে, যদি তোমার বিয়েও হয়ে যায়, দেন লিখকে লেলো এই ঘটনাটা তোমার ডেস্টাইন্ড একটা ঘটনা। বিকজ আমি একটা বিয়ে একটা ফিল করছি, আমি জানি না কেন। ওকে, বিকজ ডেভিল কার্ডটা কর্মা বলছে, আর এদিকে হায়ারফিন দুটো কার্ড এসছে। ওকে, সো ডেভিল প্লাস হায়ারফিন দুটো একসাথে এসছে। কোথাও না কোথাও একটা, এই বিয়েটাও কোথাও না কোথাও তোমার কর্মা, এটার সাথে একটা কার্মিক টাই ইনক্লুড রয়েছে। এটা তোমার ডেস্টাইন্ড, এটা তোমার ডেস্টিনিতে রয়েছে বিয়েটা। অবশ্যই বিয়ে তো ডেস্টিনিতে থাকতে হয়, বাট এটা হবেই, মানে যেরমভাবেই ঘটছে এটা এরমভাবেই ঘটতে হবে, সেটা আমি ফিল করছি। ওকে, যদি তোমার হট করে বিয়ে হয়, দেন হট করে এরমভাবেই তোমার বিয়েটা ছিল। ওকে, যদি এটা কোনো কোনো রিলেশনশিপে যাও, কোনো ব্যক্তির সাথে তোমার দেখা হলো খুব শীঘ্রই, তার সাথে রিলেশনশিপে চলে গেলে, দেন এরমভাবেই এই রিলেশনশিপটা হওয়ার ছিল। ওকে, সো যেটাই ঘটছে সেটা কোথাও না কোথাও একটা, আমি তাও একটু, আমার কেন জানি মনে হচ্ছে আমি একটু ডেভিলটাকে ক্লারিফাই করি। আমি আমি জানি না আমাকে এটা কেন মনে হচ্ছে। হোয়াট ইজ দ্য ডেভিল? ইয়েস, 2 of cups. আমি আরেকবার ক্লারিফাই করি। হোয়াট ইজ দ্য ডেভিল? 2 of cups কি আদেও পড়তো নাকি আমার হাত থেকে? মাই গড, 6 of cups. ইটস কর্মা। এতগুলো কার্ড বারবার আসছে, মেজর আরকানা, জাস্টিস, 6 of cups, king of cups. ওকে, what is the devil? What is the Hierophant? Okay, একটু আমি দেখে নিয়ে বলছি। ওকে, what is the Hierophant?
9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট। ওকে, তোমরা অনেকে হয়তো চাইছিলে আমার বিয়ে কবে হবে, অনেকে হয় না যে বয়স হয়ে গেছে, বিয়ে হওয়ার টাইম হয়ে এসেছে, বাড়ি থেকে হয়তো চাপ দিচ্ছে, দেন তোমরা হট করে সাডেনলি বিয়ে ফিক্সড হয়ে গিয়ে বিয়ে হয়ে যাবে। ওকে, যেটা হয়তো এতদিন ধরে হচ্ছিল না, বিয়ে পাত্র খুঁজছিল কিংবা পাত্রী খুঁজছিল, বাট হট করে সাডেনলি পাত্র পছন্দও হয়ে যাবে, পাত্রও পেয়ে যাবে, আর বিয়েও হয়ে যাবে। ওকে, খুব ফাস্ট একটা এনার্জি। ওকে, বাট যেটাই ঘটবে সেটা ডেস্টাইনড ইভেন্ট। ওকে, অ্যান্ড এই চ্যারিয়েট কার্ড কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে ইটস গোয়িং টু বি এ সাকসেসফুল সিচুয়েশন। ওকে, এই যে সারপ্রাইজটাই তোমাকে ইউনিভার্স দিচ্ছে, এটা প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভ, আর কোথাও না কোথাও এই ঘটনাটা ওভারঅল তোমার লাইফে একটা সাকসেস নিয়ে আসছে। কীভাবে সাকসেস নিয়ে আসে সেটা তো বললামই, আর এই ঘটনাটা এটা জানি না কী ঘটবে, আমি তো একটা জাস্ট একটা কিছুটা আন্দাজ করে বললাম যে কী ঘটবে, কীভাবে ঘটবে, আর এটা তোমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলবে। ওকে, বাট ওভারঅল আমি বলতে পারি প্রচণ্ড একটা পজিটিভ ইভেন্ট, যেটাই ঘটবে সেটার ইন ফিউচার তোমার লাইফে অনেক পজিটিভ জিনিসপত্র নিয়ে আসবে। ওকে, সাকসেস নিয়ে আসছে এই ঘটনাটা তোমার লাইফে। হোয়াট ইজ দ্য চ্যারিয়েট কার্ড? ওয়ান কার্ড। হোয়াট ইজ দিস চ্যারিয়েট কার্ড? ওকে, একটা কার্ড, এইটা নয়। ওকে, হোয়াট ইজ দিস চ্যারিয়েট? লাস্ট কার্ড। ও গড, এতগুলো কার্ড এসছে। আবার দেখো বটম অফ দ্য ডেক জাস্টিস। ওকে, কিং অফ পেন্টিকলস, এস অফ কাপস, সান অ্যান্ড 9 অফ পেন্টিকলস। এই ঘটনাটা তোমার লাইফে সাকসেস নিয়ে আসছে, ভালোবাসা নিয়ে আসছে, তোমার নিজের প্রতি নিজের ভালোবাসা জন্মাবে, নিজের প্রতি নিজের একটা প্রাউড মুমেন্ট সৃষ্টি হবে, আর ওভারঅল একটা সাকসেস নিয়ে আসছে। এটা বললাম তোমার নিজস্ব যে ফিলিংসের কথা, যে তোমার পাইল ওয়ান তোমার নিজের প্রতি নিজের একটা গর্ববোধ সৃষ্টি হবে, নিজের প্রতি একটা সেলফ লাভ সৃষ্টি হবে। কোথাও না কোথাও সান কার্ডটা কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে এই সিচুয়েশনটা তোমার লাইফে প্রচুর সাকসেস নিয়ে আসছে। ওকে, আর এই সাকসেসটা কিন্তু এরকম সাকসেস নয় যে তোমাকে হট করে ইউনিভার্স ঝলিতে ফেলে দিয়েছে, এটার জন্য তুমি হার্ডওয়ার্ক করেছো, আর সেই হার্ডওয়ার্কের রেজাল্ট তুমি পাবে। বিকজ চ্যারিয়েট কার্ড কিন্তু এমন একটা কার্ড যেটা বোঝায় যে আমি হার্ডওয়ার্ক করেছি তারপরে গিয়ে আমাকে সাকসেস পাচ্ছি, এটাকে আমি যুদ্ধ করে তারপরে সাকসেস পাচ্ছি। এরকম না যে তুমি লাকি বলে তোমাকে ইউনিভার্স ঝপ করে তোমার ঝোলায় সাকসেস দিয়ে দিচ্ছে, সেরকম নয়। এই সারপ্রাইজ ইভেন্টে তোমার লাইফে প্রচুর সাকসেস নিয়ে আসছে। ওকে, তো এটাই ছিল পাইল ওয়ান আজকের রিডিং। তোমরা যদি এই ভিডিওর পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং, দেখার জন্য একটা ভিডিওতে। বাই। সো হ্যালো পাইল টু, যারা লাল রঙের এই পেনটা চুজ করেছো কিংবা পাইল টু গ্রুপ টু অপশন 2 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। আমি তোমাদের সমস্ত কার্ড অলরেডি বের করে ফেলেছি। ওকে, সো চলো দেখি রিডিংটা স্টার্ট করি। 2024 শেষ হওয়ার আগে কিংবা এই বছরটা শেষ হওয়ার আগে তোমার জীবনে কি সারপ্রাইজ আসতে চলেছে? ওকে, প্রথমে বলি সারপ্রাইজটা কি যেটা আসতে চলেছে, কিভাবে আসছে সেটা পরে বলছি। ওকে, তো তোমার জীবনের সারপ্রাইজটা এটাই যে তুমি তোমার লাইফে একটা নেগেটিভ সাইকেলকে এন্ড করছো। 2024 শেষ হচ্ছে আর তুমিও তোমার লাইফে একটা নেগেটিভ সাইকেলকে এন্ড করছো। এবার তুমি বলবে এই নেগেটিভ সাইকেলটা কি? এই নেগেটিভ সাইকেলটা হচ্ছে এমন একটা সাইকেল যেটা কিনা তোমাকে মেন্টালি প্রচণ্ড ট্রমাটাইজড করছিল। তুমি এমন একটা লাইফ, সেটা হতে পারে তোমার লাইফস্টাইলের জন্য, সেটা হতে পারে তোমার কেরিয়ারের জন্য, আমি জানি না কিসের জন্য তোমার এই নেগেটিভ সাইকেলটা চলছিল। এই নেগেটিভ সাইকেলটা এমন একটা সাইকেল যেটাতে তুমি প্রচণ্ড পরিমাণে মেন্টালি ডিস্টার্ব ফিল করছিলে, মেন্টালি ট্রমাটাইজ ফিল করছিলে, মেন্টালি প্রচণ্ড পরিমাণে তোমার মাথাতে কিংবা তোমার মাইন্ডে শান্তি ছিল না। এই যে বর্তমানে যখন তুমি ভিডিওটা দেখছো না, সেই টাইমে কিন্তু তোমার মাইন্ডে শান্তি নেই, মাইন্ডে অস্থিরতা, চঞ্চলতা, একটা নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ মাইন্ডসেট, সব কিছু নেগেটিভিটি মাথায় কাজ করছে। বিকজ 10 অফ স্টার্স আমি সেটাই দেখতে পাচ্ছি। যদি তুমি বর্তমানে খুব পজিটিভ মাইন্ডসেটে থাকো, প্রচণ্ড পজিটিভিটিতে থাকো, বর্তমানে তোমার লাইফে এভরিথিং ইজ সর্টেড, দেন দিস ইজ নট ইউর রিডিং পাইল টু। এই রিডিংটা তোমার জন্য নয়। দেখে সময় নষ্ট করো না, বাট দেন আমি যেটা বলবো সেটাও মিলবে না। বিকজ পাইল টু তোমরা এমন কিছু মানুষজন আজকের ভিডিওটা দেখছো যাদের লাইফে বর্তমান সময়, দেখো এখন কেউ বলবে এটা তো সবার লাইফেই প্রবলেম রয়েছে, না প্রবলেম সবার লাইফে রয়েছে, বাট সেই অনেকের প্রবলেমটা এরকম যে আচ্ছা মাইন্ডে এফেক্ট করছে না, মানে তুমি জানো তুমি জিনিসকে হ্যান্ডেল করে নিতে পারবে। বাট পাইল টু যারা তোমরা আজকের ভিডিওটা চুজ করেছো, তুমি বুঝবে কী করে এটা তোমার রিডিং। তোমার লাইফে বর্তমান সময় মেন্টাল চাপটা প্রচুর, এতটাই মেন্টাল চাপ যে তোমার মাইন্ডে প্রচুর চাপ পড়ছে, তোমার মাইন্ডে নেগেটিভ থিঙ্কিং রয়েছে, মাইন্ডে অস্থিরতা রয়েছে, চঞ্চলতা রয়েছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, এই 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 নেগেটিভ সাইকেল, মাইন্ডের যে নেগেটিভ সাইকেলটা, এটাই এন্ড হচ্ছে তোমার
2024-এ। আর তুমি একটা নিউ সাইকেল স্টার্ট করছো যেখানে প্রচণ্ড পজিটিভিটি থাকবে, প্রচণ্ড পজিটিভিটি। ওকে, এই নেগেটিভ ভাবনা চিন্তা কিচ্ছু থাকবে না, প্রচণ্ড পজিটিভ মাইন্ডসেট থাকবে, পজিটিভ থিঙ্কিং থাকবে, পজিটিভ ফিল করবে, সমস্ত পজিটিভিটি। ওকে, 2025টাতে আমি দেখতে পাচ্ছি এটা। আর 4 অফ কাপস কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে পাইল 2 তুমি আগে, পাইল 2 2024 যাওয়ার আগে, আজকে টপিকটাই হচ্ছে 2024 যাওয়ার আগে তোমাকে কী সারপ্রাইজ দিচ্ছি। 2024 যাওয়ার আগে তোমাকে একটা বিশাল বড় সারপ্রাইজ দেবে। কী সারপ্রাইজ? এবার একটা জিনিস আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি কিছু একটা জিনিস নোটিস করোনি। এবার নোটিস করোনি মিনস আমি জানি না কি, বাট তুমি কিছু একটা জিনিস যেটা নোটিস করোনি, সেই যেটাই তুমি নোটিস করোনি সেটাই তোমাকে লাইফ একটা বিগেস্ট হ্যাপিনেস দেবে। এবার এটা আমি জানি না এটা কোনো সোর্স অফ ইনকাম নাকি কোনো ব্যক্তি, মানে তুমি যেটাকে ভাবছিলেও আছে এটা থেকে তো আমি কিছুই পাবো না, এটা আমাকে শেষমেশ কষ্টই দেবে, এটা আমাকে ডিসস্যাটিসফ্যাকশনই দেবে, বাট সেটাই তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রচুর পরিমাণে সাকসেস দেবে কিংবা একটা হ্যাপিনেস দেবে, যদি আমি বলতে পারি। এটাই তোমার সারপ্রাইজ। হয় না যে অনেক সময় দেখবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক সময় দেখবে কোনো জব ইন্টারভিউ দিতে গেছো, তুমি হয়তো ভাবছো এই জব ইন্টারভিউ দিয়েছি আমি কোনো সিলেক্ট হবো, হাট আমাকে তো আগে বের করবে, বাট সেই জবটাই হয়তো তুমি ক্র্যাক করে ফেললে আর এত ভালো স্যালারি পেলে বা কিছু, যেটা থেকে তোমার একদম মানে প্রচণ্ড হ্যাপিনেস, তুমি প্রচণ্ড হ্যাপি হলে, তুমি ওকে প্রচণ্ড হ্যাপিনেস পেলে, প্রচণ্ড হ্যাপি হলে, কারণ তুমি এটা এক্সপেক্টই করনি যে এরকম কিছু হবে। তো এরকমই কিছু একটা সারপ্রাইজ আসছে তোমার 2024, মানে 2024 যাওয়ার আগে তোমাকে এরকম কিছু একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। বিকজ তোমার ফোকাসটা ওদিকে ছিলই না, তুমি কিছু যেটাকে তুমি নেগলেক্ট করছিলে সেটা তুমি নেগলেক্ট কেন করছিলে, বিকজ তোমার ফোকাসটা ওদিকে ছিলই না, তোমার ফোকাসটা অন্যদিকে ছিল। বাট 2024 যাওয়ার আগে তোমাকে ওই ওই যেটাই তুমি নেগলেক্ট করছিলে কিংবা যেটাতে তুমি ভাবছিলে এটা তুমি কোনোদিনও সাকসেসফুল হবো না, সেটাই তোমাকে সাকসেস দেবে। ওকে, এবার দেখছি এই যে সারপ্রাইজটা যেটা বললাম, এটা কীভাবে তোমার লাইফে আনফোল্ড হবে 2024 যাওয়ার আগে। ওকে, কীভাবে আনফোল্ড হচ্ছে সেটা আমি বলি। নাইট অফ পেন্টিকলস, পেজ অফ সর্ডস, নাইট অফ কাপস, ম্যাজিশিয়ান। ওকে, তুমি কিছুর একটা প্রচণ্ড ওয়েট করছিলে, কোনো একটা সিচুয়েশন কিংবা কোনো একটা কিছু, তুমি কিছু একটা গুড নিউজের ওয়েট করছিলে অনেকদিন ধরে। ওকে, একটা লং ওয়েটেড গুড নিউজ। এটা হতে পারে তুমি কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্ট করেছিলে, সেটা হয়তো রিটার্ন করবে। ওকে, হতে পারে, এটা হতে পারে সারপ্রাইজ এটাই, পাইল টু সারপ্রাইজ এটাই যে তুমি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলে, তুমি তো ভুলেই গেছো যে তুমি কোনো টাকা ইনভেস্ট করেছিলে, আর সেটা হয়তো 2024 শেষ হওয়ার আগে হয়তো সেই হয় না যে কী বলো ওটাকে, আমি জানি না, আমি এইসব জিনিসই প্রচণ্ড কাঁচা, ম্যাচিউরিটি। ওকে, সেটা তো ম্যাচিওর করে গেছে বা কিছু এরকম কিছু একটা, তো সেটা তোমাকে হঠাৎ করে একটা বিশাল বড় একটা অঙ্কের টাকা দিল বা এরকম কিছু, এরকম হওয়ার চান্সেস রয়েছে। ওকে, আমার হঠাৎ করে এটা মনে হলো, তাই আমি বললাম। তো কীভাবে জিনিসটা, এই সারপ্রাইজটা তোমার লাইফে কীভাবে আনফোল্ড হচ্ছে সেটা যখন দেখছি, তুমি কিছুদিন অনেক দিন ধরে কিছু একটা ওয়েট করছিলে, কোনো একটা গুড নিউজ, যে গুড নিউজটাই তুমি ওয়েট করছিলে সেটাই তোমার লাইফে আসছে। ওকে, আমি নাইট অফ কাপসটাকে একটু ক্লারিফাই করি। হোয়াট ইজ দিস নাইট অফ কাপস? হোয়াট ইজ দিস নাইট অফ কাপস? টু অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা, এখানে দুটো অফার আসছে, ওকে, লুক ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, পাইল 2, একটা তো গুড নিউজ তুমি এক্সপেক্ট করছিলে সেটা তো হচ্ছে, বাট আরেকটা গুড নিউজ যেটা তুমি এক্সপেক্ট করছিলে না সেটাও হচ্ছে। ওকে, আমি তাই ভাবছিলাম এখানে দুটো নাইট কেন এসছে, একটা নাইট অফ পেন্টিকলস, একটা নাইট অফ কাপস। একটা গুড নিউজ যেটা তুমি অনেকদিন ধরে ওয়েট করছিলে, যেটা কবে পাবো সেটা তুমি পাচ্ছ, বাট আরেকটা যেটা তুমি এক্সপেক্ট করছিলে না সেটাও হচ্ছে। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান?
6 of swords, ওকে। তোমার লাইফে বেটার টাইমস আসছে। ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তোমার লাইফে যে সেক্টরেই প্রচণ্ড পরিমাণে একটা হয় না যে খারাপ সময় চলছে কিংবা একটা ট্রাবলড সময় চলছে, সেই ট্রাবল সময়টা খুব শিগগিরই তোমার লাইফ থেকে কেটে যাবে, একটা গুড টাইমস আসছে, ওকে। এটা কোন সেক্টরে? 6 অফ সর্ডসে কোন সেক্টরে গুড টাইমস আসবার কথা বলছে? দি স্ট্রেংথ, 8, ওকে। ইনফিনিটি নাম্বার, ইনফিনিটি দুবার এসছে। ও মাই গড, এম্পায়ার এমপ্রেস দুটো পরপর, জাস্টিস, ওই দেখছি। আমি যেটা দেখে বুঝতে পারছি ভিউয়ার্স, তোমার লাইফে যদি মনিটারি টাকা পয়সা রিলেটেড কোনো খারাপ সময় যাচ্ছিল, সেই খারাপ সময়টা চলে যাবে। টাকা পয়সা রিলেটেড যে খারাপ সময়টা চলছিল, সেই খারাপ সময়টা চলে যাবে, ওকে। তুমি এতদিন একটা হয় না যে দাঁতে দাঁত চিপেই খারাপ সময়টাকে অতিবাহিত করছিলে, আর এখন সেই খারাপ সময়টা চলে যাবে। 2024 শেষ হওয়ার আগে তুমি দেখতে পাবে তোমার যে টাকা পয়সা রিলেটেড যে খারাপ সময় সেটা চলে যাচ্ছে, ওকে। আর একটা নতুন পজিটিভ সাইকেল স্টার্ট হচ্ছে। এক মিনিট। আর এটা আসছে থ্রু ওই গুড নিউজ দুটোর মাধ্যমে। কিছু গুড নিউজ আসছে, আর ওই গুড নিউজটার মাধ্যমে তোমার লাইফে এই সারপ্রাইজটা আসছে। বোঝাতে পারলাম? আর যখন এই গুড নিউজটা আসবে তার পরেই দেখবে তোমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা চলছিল, কিংবা যেখানে ফাইন্যান্সিয়াল যদি না হয়, লাভ লাইফে যদি কোনো খারাপ সময় চলছিল সেটাও চলে যাবে। যেটাতেই খারাপ সময় চলছিল সেই খারাপ সময়টা তোমার লাইফ থেকে চলে যাবে, ওকে। আর ম্যাজিশিয়ান স্ট্রেংথ দুটো মেজর আর্গানে এসছে। সো এটা একটা বিগ চেঞ্জ। যেখানেই এই চেঞ্জটা আসছে, সেটা কেরিয়ার হোক, লাভ লাইফ হোক, এটা একটা বিগ চেঞ্জ। বুঝতে পারলাম? যদি তোমার কেরিয়ারেই খারাপ সময় চলছিল, এই যে চেঞ্জটা আসছে তোমার কেরিয়ারে, এটা মনে রাখবে তুমি। এরকম না যে আমি বলছি তোমার লাইফে একটা ছোটোখাটো চেঞ্জ হতে পারবো, ও আচ্ছা বলেছিল তো চেঞ্জ, এই ছোটোখাটো চেঞ্জ এসে না, তাহলে এটা তোমার রিডিং না। বিগ চেঞ্জ তুমি দেখতে পাবে তোমার কেরিয়ার। যেই সেক্টরেই তুমি খারাপ সময় ছিল সেই সেক্টরে যে টাইমটা যে চেঞ্জ হচ্ছে, এটা বিগ ওয়েতে চেঞ্জ হবে। মানে আগে যদি খুব খারাপ ছিল তো খুব ভালো হয়ে যাবে, লাইক চেঞ্জটা বিশাল মাপের আসছে, ওকে। তো এটা আমি দেখতে পাচ্ছি। আর এটা তোমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলবে? এক মিনিট। কুইন অফ ওয়ান্স রিভার্স, ওকে। তুমি তোমার নিজের মতো কনফিডেন্স ফিরে পাবে। ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি হয়তো কনফিডেন্সের ইস্যুতে ভুগছিলে। স্বাভাবিকভাবেই আমাদের লাইফে যদি কিছু আউট অফ কন্ট্রোল হয়, সাপোজ এটা যদি তোমার কেরিয়ার সেক্টরে যদি কোনো প্রবলেম ছিল যেটা তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, যদি কেরিয়ার সেক্টরে প্রবলেম থাকে, তখন তো মানুষ একটু আন্ডার কনফিডেন্ট ফিল করবে। বিকজ টাকা পয়সা অনেকটা জিনিস যেটা মানুষকে কনফিডেন্স যোগায়, যেটা মানুষের শির দ্বারা, আজকালকার যুগে টাকা পয়সা শির দ্বারা, ওকে, স্পাইন যেটাকে আমরা বলি, ওকে। তো সেই জিনিসটা যদি আমাদের প্রবলেমের সৃষ্টি করে লাইফে, তাহলে তো যতই বাকি জিনিস ভালো চলুক, সেটা খারাপ চললে তখন সবাই মাথা বাজ ভেঙে পড়বে, ওকে। তো আমি দেখতে পাচ্ছি এই যে পজিটিভ ইভেন্টটা ঘটছে, এর ফলে তোমার লাইফে তুমি কনফিডেন্স ফিরে পাচ্ছ। আগে তুমি এরকম ভাবছিলে ভাই আমি ভুলটা কি করছি কেরিয়ারে, যে আমার কেরিয়ারটা আমাকে এত ট্রাবল করছে, ওকে। বাট আমি তোমাকে বলছি তোমার এই কেরিয়ারের প্রবলেমটা গন হচ্ছে খুব শিগগিরই। আমার মুখ দিয়ে বারবার কেরিয়ারই বেরোচ্ছে, জানি না কেন। হতে পারে যারা ভিডিওটা দেখছো পয়েন্ট বেশিরভাগ কেরিয়ারের প্রবলেমে ভুগছো। ইয়েস, মুভমেন্ট আসছে খুব শিগগিরই হবে এটা। লাইক যেহেতু আমি আজকে ভিডিওটা করছিও, মানে অলমোস্ট ডিসেম্বর পড়ে গেছে, আমি আজকে ডিসেম্বরের 2 তারিখে শ্যুট করছি এটা। তো আমি আপলোডও করে দেবো তাড়াতাড়ি, সেটা নয়, বাট আমি দেখতে পাচ্ছি খুব শিগগির। আর তো এই বছর শেষে তো আর বেশি দিন বাকি নেই। তো কুইন অফ ওয়ান্স রিভার্স, এটা ওয়ান্স খুব শিগগিরই তোমার মধ্যে কনফিডেন্সের যে ইস্যুটা সেটা চলে যাবে, ওকে। আর একটা মুভমেন্ট আসবে, একটা কাজে তোমার কেরিয়ারে একটা ফাস্ট মুভমেন্ট আসবে। কিরকম মুভমেন্ট? হোয়াট ইজ দিস 8 অফ ওয়ান্স, ওকে। One card. Zero movement. What is this 8 of wands? Three of wands. Growth.
এক্সপ্যানশন, তোমার কেরিয়ারটা এক্সপ্যান্ড করবে, গ্রোথ আসবে তোমার কেরিয়ারে। ওকে, আগে যেটা কেরিয়ারটা একটা জায়গায় আটকে ছিল, একটা খারাপ সময় চলছিল, সেখান থেকে এগিয়ে গিয়ে কেরিয়ারে এক্সপ্যানশন আসবে, গ্রোথ আসবে। ওকে, হোয়াট ইজ দিস 5 of Swords? Sun, yes, Empress, Sun and the 2 of Wands. ওকে, আগে তুমি যেখানে মানে তোমার এরকম একটা ভাবনা চিন্তা ছিল পাইল টু, যে আমি ভুলটা কি করছি, সবই তো করছি, তাও কিভাবে সময় আমার সাথ দিচ্ছে না, এরকম একটা ব্যাপার তোমার চলছিল। ওকে, এমপ্রেস অ্যান্ড দি সান অ্যান্ড দি 2 of Wands ইজ লাইক, এতদিন যে তুমি খাটনিটা করছিলে সে খাটনির তুমি ফল পাবে। আর 2024 যাওয়ার আগে সে সারপ্রাইজটা তোমাকে দিয়ে যাচ্ছে। তোমার মানে যেটাতে তুমি খাটনি করছিলে সেখানে তুমি ফল দেখতে পাবে, সেটা লাভ হোক, কেরিয়ার হোক, হোয়াট এভার। ওকে, তো সাকসেস তোমাকে 2024 যাওয়ার আগে দিয়ে, যদি সারা 2024ও খারাপ যায় না, 2024 শেষ হওয়ার আগে তোমাকে একটা ভালো কিছু দিয়ে যাচ্ছে, আমি তোমাকে বলছি পয়েন্ট। ওকে, তুমি গ্রোথ দেখতে পাবে, তুমি তোমার লাইফে সাকসেস দেখতে পাবে। ওকে, হোয়াট ইজ দিস 2 of Wands? অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হওয়া কাজ, মানে যে কাজটা তুমি জানো যেটা হবেই, কোনো কিছুতে বাধা থাকবে না, সেই হওয়া কাজও হতে পারে তোমার আগে বাধা পড়ছিল, বাট আমি দেখতে পাচ্ছি 2024 শেষ হওয়ার আগে সেই কাজগুলো হয়ে যাবে। ওকে, গ্রোথ আসছে। তো একটা কার্ড বলি, 2-3টে কার্ড চলে আসে। What is this 2 of Wands? Okay, Magician, major arcana, major change, major change. ওকে, ও বাবা, এখানে একটা কার্ড পড়েছিল, খেয়াল করুন। মেজর চেঞ্জ, ভিউয়ার্স, মেজর চেঞ্জ আসছে তোমার লাইফে। ওকে, তুমি যে খাটনিগুলোই করেছো সেগুলো তোমাকে রিভার্ট দেওয়ার সময় চলে এসছে। 2024 যাওয়ার আগে, সারা 2024 কত খারাপ গেছে আমি জানি না, 2024 শেষ দেখো। এবার আমি একটা কথা বলে দিই ভিউয়ার্স, আমি জানি না আমি একই কথা বারবার বলছি কিনা, যদি হয় বাট আমি চেক করি এডিটিং করবার সময়, বাট আই ডোন্ট নো আমি একই কথা কীভাবে বারবার বলি ভগবান জানে। প্লিজ যদি ইরিটেটিং মনে হয় দেন শুনো না, আর কি বলবো, আমি আর কিছু বলতে পারছি না, বিকজ জানি না, আমার মনে হয় আমি যতবারই সেই ছোটোখাটো করে ভিডিও করতে, বাট আলটিমেটলি হয়তো একই কথা বারবার বলে ভিডিও বাড়িয়ে ফেলে নাকি ভগবান জানে। এটা একটা আমার মধ্যে একটা মানে সবসময় কথা বলবার সময় আমার মধ্যে একটা অ্যাংজাইটি ক্রিয়েট করেছে, আমি বেশি বলে ফেলছি কিনা। ওকে, ডোন্ট নো হোয়াই ইটস হ্যাপেন। ওকে, তো যেটা বলছিলাম, তো এইটা তোমার কি, আমি বলতে বলতে তোমার মনে হলো যে আমি বেশি বলে ফেলছি হয়তো, ওই জন্য আমি কথাটা বললাম। সো এটা ইজ দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য 2 of Wands কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে, যেটা বললাম, যদি কোনো আটকে থাকা কাজ ছিল যেগুলো হয়তো হয়ে যাওয়ার কথা সব দিক দিয়ে, বাট হঠাৎ করে বাধা পড়ে গেছে, সেগুলোও কিন্তু তোমার 2024 শেষ হওয়ার আগে হয়ে যাবে। আর একটা বিগ চেঞ্জ আসছে। ওকে, যে প্ল্যানিংগুলো করেছিল 2024-এ সেগুলো সমস্তগুলো হবে। 2024 শেষ, মানে 2024 কত খারাপ গেছে আমি জানি না, বাট 2024 এর শেষটা তোমার ভালো হবে। 2024 যেতে তোমাকে একটা ভালো সারপ্রাইজ দিয়ে যাবে। ওকে, আর সেই সারপ্রাইজটা হচ্ছে সাকসেস। 2 of Wands ব্যালেন্স থাকবে, যতটা হার্ডওয়ার্ক পুট করেছে, এরকম ভেবো না যে আমি হার্ডওয়ার্ক না পুট করে আমি সাকসেস পেয়ে যাবো, সেটা নয়। যারা হার্ডওয়ার্ক পুট করেছে অলরেডি তোমাদের কেরিয়ার কিংবা লাভ ইন জেনারেল লাইফ, তাদের লাইফে একটা গ্রোথ সাকসেস দেখতে পাবে, একটা ব্যালেন্স দেখতে পাবে। ওকে, ইমোশনাল ফুলফিলমেন্ট তুমি পাবে, এরকম ভাববে না যে আমার ভাগ্যটাই খারাপ, খেটেই গেলাম কিছু পেলাম না, না, ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসবে। নাইট অফ ওয়ান্স, নিজের মধ্যে কনফিডেন্স খুঁজে পাবে, যেটা তোমার কমে যাচ্ছিল বলে তোমার মনে হচ্ছে যে আমার মধ্যে কনফিডেন্স কমেছে, সেটা তুমি ফিরে পাবে। ওকে, 9 of Cups, বিশাল মানে ইমোশনালি প্রচণ্ড স্যাটিসফাইড ফিল করবে, পাইল 2, আমি তোমাকে বলে দিচ্ছি। এই 2024 যাওয়ার আগে একটা বিশাল বড় হ্যাপিনেস দিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য নাইট অফ ওয়ান্স? What is the Knight of Wands? একটা কার্ড। What is God? What is the Knight of Wands? 6 of Pentacles and Page of Cups. Something to do with
ইউনো ব্যালেন্স, টাকা পয়সা রিলেটেড কোনো কিছু আসছে, আমি শিওর বলছি, শোনো পাইল টু, টাকা পয়সাতে যদি কেরিয়ারে যদি ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্স মানে কি টাকা পয়সা ব্যালেন্স ছিল না, একদিন প্রচুর টাকা পাচ্ছে, আরেকদিন যারা বিজনেস করো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, একদিন হয়তো খুব ভালো যাচ্ছে কেরিয়ার, আরেকদিন হয়তো হাত থেকে সমস্ত টাকা বেরিয়ে যাচ্ছে, এরকম যদি তোমার সিচুয়েশন থাকে দেন ব্যালেন্স থাকবে। ওকে, ব্যালেন্স আসছে তোমার কেরিয়ারে, টাকা পয়সা, ফাইন্যান্সে। ওকে, let me just see what is this page of cups. Page of cups টা ইয়েতেও এসছে না, এখানে page of swords এসছে। What is this page of cups? Page of wands. What is this good news? Empress. What is this Empress? ডিভিশন, এক মিনিট একটু আমি একটা জিনিস দেখছি। হোয়াট ইজ দিস এমপ্রেসটা কি গুড নিউজ? এমপ্রেসটা কি গুড নিউজ? What is the Two of Swords? What is the Two of Swords? The Lovers. Okay. লুক, তোমার কেরিয়ারে ব্যালেন্স আসছে, কেরিয়ার না লাভ আমি জানি না কোন সেক্টরে, বাট তোমার সেটাতে সাকসেস আসছে। প্রচণ্ড ভালো রিডিং, পাইল টু যারা চুজ করেছো খুবই ভালো রিডিং। ওকে, আর গুড নিউজ বলতে গেলে যেটা দেখলাম, গুড নিউজ এটাই আসছে যে 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 হার্ডওয়ার্ক তুমি পুট করেছিল সেগুলো তুমি রেজাল্ট দেখতে পাবে। ওকে, আর যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয় ভিউয়ার্স, যদি এটা কোনো লাভ রিলেশনশিপ নিয়ে তোমরা মাথায় ভিডিওটা দেখছো, যদি কেরিয়ারে কোনো প্রবলেম না থাকে দেন আমি দেখতে পাচ্ছি তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টির সাথে ইউনিয়নে আসবে, বিকজ এখানে এম্পারার এমপ্রেস দুটো আছে। ওকে, এম্পারার এমপ্রেস এসছে, জাজমেন্ট এসছে, লাভার্স কার্ড এসছে। ওকে, চারটে মেজর আরকানা। ওকে, সো আমার যতদূর মনে হচ্ছে কারোর ক্ষেত্রে যদি লাভ রিলেশনশিপও হয় না, তো তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টির সাথে ইউনিয়নে আসবে। এটা খুব কম সংখ্যক মানুষের জন্য, পাইল টু যারা দেখছো খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে যে তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টের সাথে, বিকজ এম্পারার ডিভাইন কাউন্টার পার্ট, এমপ্রেস ডিভাইন কাউন্টার পার্ট, তো তোমরা কেউ তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টের সাথে ইউনিয়নে আসবে বিফোর দ্য 2024 এন্ডস। ওকে, 2024 শেষ হওয়ার আগে কেউ তাদের ডিভাইন কাউন্টার পার্টির সাথে ইউনিয়নে আসবে, বাট সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, কিছু সংখ্যক মানুষের জন্য ওটা। তো প্লিজ এটা সবাই মাথায় গাঁথিয়ে বসে থাকো না। ওকে, তো পাইল টু এটাই ছিল আজকে রিডিং। প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা ভালো লাগলো তোমাদের রিডিংটা, কতটা মিললো তোমাদের সাথে। আর হ্যাঁ, যতটা সম্ভব হয় ছোট করে প্রেসাইজ ওয়েতে বলেছি, বেশি বকবক না করে, প্লিজ জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। যদি তোমরা ভিডিওর পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর এটাই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।